বাজারে গেলে পকেটে টান পড়ে না এমন মানুষ বর্তমান সময়ে খুঁজে পাওয়া দায়। আগে আমরা যে দামে কিনছি এখন তার দ্বিগুণ দামে আমাদের কিনা লাগে। গতবার আলু আছে কত 30 টাকা 20 টাকা, এখন হচ্ছে 50 টাকা 60 টাকা। 100 টাকার নিচে কোনো তরকারি আপনি পাবেন না এখানে। তাহলে আমাদের দিন মজুর কয় টাকা বেতন দেয় বলেন? সবকিছুর দাম বাড়ছে, আমাদের তো দাম বাড়ে নাই। এখন সব মাছ পার কেজিতে 50-100 টাকা বাড়তি আছে। 300 আর 350 টাকা কেজি, নিচে কোনো মাছ নাই। গত মাসে কিনছি 130 টাকা, আজকে নিল হলো 150 টাকা ডর্জন ডিম। দাম অনেক বাড়তি, পাইকাররা অনেক মাল কম নামায়, তো এই কারণে দাম বাড়তি দেখে আমাদেরও দাম বাড়তি কিনতে হয়, বিক্রি করতে হয়। 4-5 দিন আগে জিরার দাম বেশি আপনার 550 টাকা কেজি, 560 টাকা কেজি। হঠাৎ করে আবার 680-700 টাকা কেজি হয়ে গেছে, মানে পাইকারি বাজারে। এলাচিটা রমজানের ঈদে বিক্রি করছে আপনার 2500, 2600, 2200 এরকম কেজি। আর একশো এলাচি আপনার প্রায় 4000, 3800, 3600। একবার ভেবে দেখেছেন কি যে আপনার কেনা যে কোনো পণ্যের একটি বড় অংশ যায় চাঁদাবাজদের পকেটে? পণ্য উৎপাদন থেকে শুরু করে আপনার হাত পর্যন্ত পৌঁছাতে এই অদৃশ্য ট্যাক্স বা চাঁদাবাজি বাংলাদেশের অর্থনীতিকে একদিক থেকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের চাঁদাবাজির নেটওয়ার্ক আসলে কতটা গভীরে। একটি পণ্যবাহী ট্রাক যখন যশোর বা বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, তখন তাকে ঘাটে ঘাটে টাকা গুনতে হয়। কখনো ইউনিয়ন ফি, কখনো মালিক বা শ্রমিক সমিতির নামে, আবার কখনো মাস্তানদের ভয়ে। কিন্তু হওয়ার কথা ছিল টার্মিনাল চার্জ, যেগুলো বাংলাদেশে বৈধ। কিন্তু রাস্তার প্রত্যেকটা মোড়েই প্রায় চাঁদা দিতে হয়, যা পুরোপুরি অবৈধ। একটি ট্রাক যদি ঢাকা পৌঁছাতে পৌঁছাতে তার 5,000 টাকা চাঁদা দিতে হয়, তাহলে প্রত্যেকটা পণ্য প্রতি এমনিতেই 2 থেকে 3 টাকা কেজি প্রতি বেড়ে যায়। আর এই অতিরিক্ত অর্থ কাদের পেমেন্ট করতে হয়? আমাদের মতো সাধারণ জনগণের। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর অনেকে ভেবেছিল যে বাংলাদেশে হয়তো চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো শুধুমাত্র মুখ বদলেছে, কিন্তু পদ্ধতি নয়। ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানা, সবখানেই বদলেছে মুখ, কিন্তু পদ্ধতি রয়ে গেছে ঠিক আগের মতোই। চাঁদাবাজি বা চাঁদাবাজি এখনো ঠিক আগের মতোই বিদ্যমান, শুধু বদলেছে গ্রুপ বা দল। বিশেষ করে জুট ব্যবসা এবং কাঁচা বাজারের আড়তগুলোতে এই নৈরাজ্য বিদ্যমান। আর এই সিন্ডিকেটই ঠিক করে দেয় বাজারের পণ্যের বাজার মূল্য কত হবে। চাঁদাবাজির এই চক্রটি কেবলমাত্র টাকা লেনদেন নয়, এটি একটি নীরব অপরাধ যা সরাসরি মানুষের ভাতের থালায় আঘাত করছে। ব্যবসায়ীরা যখন পণ্যের লোকসান এড়োতে পণ্যের দাম বাড়ায়, তখন এর মাসুল গুনতে হয় আপনাকে এবং আমাকে। 2026 সালের নির্বাচনের আগে বড় বড় দলগুলো এই চাঁদাবাজি বন্ধের জন্য প্রতিশ্রুতি দিলেও তা বর্তমান সময়ে মাঠ পর্যায়ে অতটাও দৃশ্যমান নয়। প্রশাসনের কঠোর নজরদারি এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এই সমস্যাটাকে কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব, কিন্তু সবচাইতে বড় প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, তাকে অপরাধী হিসেবে দেখাই হোক এই সময়ের দাবি। আপনার এলাকায় চাঁদাবাজির খবর কি, নাকি আগের চাইতে এখন ভালো? কমেন্টে জানান। ধন্যবাদ।